আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। প্রথমে আমার এই ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে দিবেন, আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি আপনাদেরকে আজকে ঈদ স্পেশাল একটি সুন্দর মজাদার ডিশ তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে নবাবী সেমাই। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে, আর এটা তৈরি করা একদম সহজ। তো আমি আশা করব আমার এই রেসিপিটি দেখে আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমার নবাবী সেমাই তৈরি করতে কিভাবে তৈরি করি। প্রথমে একটি প্যান বসালাম, তাতে সামান্য একটু ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গিয়েছে, আমি চুলার জালটা কমিয়ে এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, সেটা আমি ঘিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো মতো একটু ভেজে নেব। আমি এটা একটু হালকা কালারফুল করব, আমি এখানে একটু জর্দা রং ইউজ করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখতে সুন্দর হবে, এর জন্য আমি কালারটা দিয়ে দিলাম। তো চলুন আমরা এটা একটু হালকা করে ভেজে নিই। এই সেমাইটা ভাজতে ভাজতেই এটার মধ্যে আমি এই এলাচ আর দারচিনিটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি আবার ভালো মতো মিশিয়ে এই গোল্ডেন হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তো দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা পাত্রের মধ্যে এখান থেকে অর্ধেক সেমাই, দেখুন আমি পাত্রটার মধ্যে অর্ধেক সেমাই ঢেলে এটাকে একটু চেপে চেপে দিচ্ছি, যেন জিনিসটা আমার সেট হয়ে যায়। আপনারা একটু এভাবে চেপে চেপে জিনিসটাকে সেট করে দেবেন। আমাদের নবাবী সেমাইয়ের প্রথম স্টেপ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় স্টেপ, এখন আমি নবাবী সেমাইয়ের যে ভিতরের ক্ষীরটা আছে সেটা তৈরি করব। তো আমি এখানে 2.5 কাপ ফুল ক্রিম মিল্ক নিয়েছি। দেখুন আমার দুধটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ আর 1/2 কাপ 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঘন হওয়া পর্যন্ত ভালো মতো, এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঘন হতে আমরা সময় দিব। এটা ঘন হয়ে গেলে আমরা ফিরে। তো দেখুন আমার এই কাস্টার্ডটা গরম হয়ে গিয়েছে একদম, এই যে এরকম ঘন থাকতে হবে। এখন আমরা এটাকে হালকা একটু নেড়ে ঠান্ডা করে নিব। তো দেখুন আমাদের এই যে সেমাইটা আর এই যে আমাদের যে আমরা ক্রিমটা বানালাম সেটা আমরা এখানে ঢেলে দেব। দিয়ে আমরা এটাকে ভালো মতো ছড়িয়ে দেব। তারপর এই যে আমরা বাকি অর্ধেক সেমাইটা রেখেছিলাম, এখন এই সেমাইটা আমরা এটার উপরে সুন্দর করে সমানভাবে এটার উপরে দিয়ে দিব। এটা বানাতে খুবই সহজ, খেতে দারুণ মজা, আর ঈদে বানালে পরিবারের সবাই খুব পছন্দ করবে। এটা ভালো মতো সব জায়গায় একটু চেপে চেপে জিনিসটা বসিয়ে দেব। কালকে ঈদ, আপনারা এটা আজকে বানিয়ে ফ্রিজে রেখে দিলে সুন্দর মতো কালকেই মেহমানদেরকে এটা পরিবেশন করতে পারবেন।
যে জাস্ট একটু চেপে চেপে দিলাম যেন ক্রিমটার মধ্যে আমাদের সেমাইটা সুন্দর মতো বসে যায়। এখন আমি এখানে একটু জাস্ট ডেকোরেশন করে দিব। আমার কাছে লাচ্ছা সেমাইতে নারকেল খুব ভালো লাগে, তাই আমি এখানে নারকেল দিচ্ছি। আপনারা চাইলে বাদাম বা চেরিও এটার মধ্যে ইউজ করতে পারেন। তো দেখুন কতটা ইয়ামি এবং সুন্দর লাগছে। আমি একটু নারকেলগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো নিন, এটাও আমি হালকা হালকা একটু জাস্ট চেপে চেপে দিব যেন এটা এটার ভিতরে বসে যায়। আর আমি একটু জাস্ট ডেকোরেশনের জন্য, সুন্দর দেখানোর জন্য এখানে কিছু চেরি অ্যাড করছি, লাল আর সবুজ। এটা জাস্ট দেখতে ভালো দেখার জন্য। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের নবাবী সেমাই। দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হবে এবং অত্যন্ত সহজ উপায়ে আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা কালকে ঈদে এটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালাম।